তো আপনি কিভাবে মেয়েকে গাইড করতেন? মেয়েকে আমার সেইভাবে গাইড করতে হতো না, ওই টাইম টু টাইম ওকে খেতে দেওয়া এইটুকুই যা। আর হয়তো একটু জিজ্ঞেস করতাম। আর আমার সাবজেক্ট ইংলিশ, তো সায়েন্সের সাবজেক্ট হিসেবে ওর বাবার সঙ্গে বেশি ডিসকাস করেছে। মাধ্যমিক পর্যন্ত তাও আমি একটু দেখতাম, কিন্তু হায়ার সেকেন্ডারি তো ওর বাবার প্রতি বেশি এসেছিলো। এবং ওর যে গৃহশিক্ষক যারা ছিলেন এবং স্কুলের ম্যাডামরা যারা আছেন তারাও ওকে অনেক হেল্প করেছে, ওকে মোটিভেট করেছে, প্রতি ক্ষেত্রে মোটিভেট করেছে বলবো। কারণ মোটিভেশন ছাড়া কিন্তু কোনো ছাত্রছাত্রী এগিয়ে যেতে পারে না। তাদেরকে অহরহ একটু মোটিভেট করতে হয়, বাড়ির লোকেদের বা তার আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী যারা আছে প্রত্যেকেই মোটিভেট করা উচিত। যে কোনো একটা স্টুডেন্টের সাফল্যের পেছনে কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশটাও নির্ভর করে। স্কুল থেকে কতটা সাহায্য পেয়েছিল? স্কুল থেকে অনেক যারা যারা আছেন, যারা যেসব ম্যাডামরা ক্লাস নিয়েছে প্রত্যেককেই ওর প্রতি একটা বিশ্বাস আছে এবং তারা সবসময় আমাদের বলেছে যে প্রতিটি অবশ্যই ভালো রেজাল্ট করবে। এবং তাদের বিশ্বাসটাও আজকে থেকে গেল, মানে বিশ্বাসটা সফল হলো। এই জন্য আমাদেরও খুব ভালো লাগছে যে ওই স্কুলের নাম উজ্জ্বল করেছে, এটা খুবই গর্বের বিষয় আমার। আপনার নাম? আমার নাম সুমা সাহা। আপনি কোন স্কুলের শিক্ষকতা করেন? আমি খারিজা কাকলিবাড়ি দেশবন্ধু জুনিয়র হাই স্কুল। হেল্প করেছে তাদের সবারই গর্বের বিষয়। এখানে ও সুনীতি একাডেমিতে পড়তো। আমি যেহেতু গভর্নমেন্ট স্কুলে আছি, আমার বাড়ি ছিল ফালাকাটা, আমি 3তে এনে এখানে ওকে সুনীতিতে ভর্তি করেছি। মানে আমার এটাও একটা গভর্নমেন্ট স্কুল, আমার আগেই টার্গেট ছিল যে ওকে আমি সুনীতিতে পড়াবো। কারণ আমি নিজে জেঙ্কিংসে আছি জন্য ম্যাডামদের সঙ্গে আগের থেকেই আমার একটা পরিচয় ছিল সবার সঙ্গে। তো ওই ম্যাডামরা এবং ওই যে বললাম 7টা সাবজেক্টে 7 জন গৃহশিক্ষক ছিল, আর আমি আর আমার ওয়াইফ, এরা আমরা ওকে বিভিন্ন বিষয়ে হেল্প করেছি। মেয়ের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? ভবিষ্যৎ বলতে তো ও অ্যাকচুয়ালি তো মেডিকেলে ওর টার্গেট, তো অলরেডি তো যেই মেনের রেজাল্ট হয়েছে, সেখানে একটা অল ইন্ডিয়া ওর র্যাঙ্ক হয়েছে এবং নিটও হয়ে গেছে 5 তারিখে। 6 তারিখের অ্যান্সার কি দেখে যা বোঝা যাচ্ছে গতবারের 10 ডে অনুযায়ী ও একটা ভালো মেডিকেল কলেজে চান্স পাবে, এইটুকু বলতে পারি। নাম্বারটা কত উঠেছে এটা আর বললাম আনঅফিসিয়াল। তো মেয়ের প্রতি কি এই আশা ছিল আপনাদের যে মানে রাজ্যের র্যাঙ্ক হবে বা মেয়েদের মধ্যে? হ্যাঁ, ও তো মাধ্যমিকে বললাম যে বেস্ট অফ 10-এ 2 নম্বরের জন্য আসতে পারেনি, 12 হয়েছিল। হ্যাঁ, মোটামুটি 1 থেকে 10-এর মধ্যে একটা পজিশন পেতে পারে, এটা আমরা আশা করছি। আপনার পুরো নামটা? আমার নাম প্রণব রায় তালুকদার। যে কোনো অনুষ্ঠানে নিজেকে পারফেক্ট করতে চাইছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের বুকে একমাত্র বিশ্বস্ত বিউটি পার্লার লক্ষ্মী মেকআপ অ্যান্ড স্টুডিও পার্লারে। আমাদের যোগাযোগ ঠিকানা কোচবিহার ধর্মতলা মিনা অ্যাপার্টমেন্টের প্রথম তলে। ফোন নম্বর 9563833780। ইঞ্জিনিয়ারিংয়ে তো যেই মেনে একটা র্যাঙ্ক করে আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক, কিন্তু ও বরাবরই মেডিকেলের টার্গেট ওর। এবং মেডিকেল পরীক্ষা যে 3 দিন আগে হয়েছে, তাতে যা ওর যা অ্যান্সার কি যা দেখে যা বোঝা যাচ্ছে, তাতে ও একটা ভালো জায়গায় মেডিকেলে চান্স পাবে। মেয়েকে কিভাবে গাইড করতেন? মেডিকেলে চান্স পাবে। মেয়েকে কিভাবে গাইড করেছেন? কীভাবে গাইড বলতে, আমি তো নিজেই একজন শিক্ষক, আমি জেঙ্কিং স্কুলের কেমিস্ট্রির শিক্ষক। তো সেই হিসাবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, মানে সবার সহযোগিতায়, ম্যাডাম স্কুলের সুনীতি একাডেমির ম্যাডামরা আছে, স্কুলের সাবজেক্টের জন্য একজন করে গৃহশিক্ষক ছিল।